সুদীপা অনাথ নয়, সকলের সামনে এবার মুখ খুলল পিসি। এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। কুন্তলার কাছ থেকে অংশু কিছু নকল প্রমাণ নিয়ে চৌধুরী বাড়িতে এসে হাজির হয়। কুন্তলা মনে মনে ভাবে এবার সুদীপাকে ওই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। অংশু যখন কুন্তলা থেকে মিথ্যে প্রমাণ নিয়ে চৌধুরী বাড়িতে আসে তখনই চিৎকার করে বাড়ির সকলকেই ডাকতে থাকে। সকলেই তখন অংশুর চিৎকার শুনে একত্রে এসে জড়ো হয়। তখনই অংশু চিৎকার করে বলে ওঠে, আমি তো আগেই বলেছিলাম ওই সুদীপার কোনো বংশ পরিচয় নেই, ও একটা অনাথ, এটাই হলো তার প্রমাণ। এই বলেই বড়মাকে কুন্তলার কাছ থেকে আনা সেই নকল প্রমাণগুলো দেখিয়ে দেয়। সমস্তটা দেখেই বড়মা ক্ষিপ্ত হয়ে যায় এবং সুদীপাকে বলে, তার মানে তুমিও এতদিন আমাদেরকে ঠকিয়েছো, মিথ্যে কথা বলেছো। তুমি আর বড়মা সেই একই কাজ করেছো আমাদের সাথে। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি ভেবেছিলাম তোমাকে ক্ষমা করে দেব, সমস্ত কিছু ভুলে আবারও নতুন করে তোমাকে এই বাড়িতে থাকতে দেব, এই বাড়ির ছোট বউয়ের মর্যাদা দেব, তোমাকে কাছে টেনে নেব। কিন্তু তুমি সেটার যোগ্য নও, তুমি সেটা নিজে থেকেই বন্ধ করে দিলে। দূর থেকেই পিসি এই সমস্ত কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারে না, ক্ষিপ্ত হয়ে যায় বড়মার ওপর। তখনই সকলের সামনে এসে বলেছে, আপনারা কি ভেবেছেন যখন ইচ্ছে হবে আমাদের দিদিমণিকে কাছে টেনে নেবেন, আবার যখন ইচ্ছে হবে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেবেন? এটা আমি কোনোভাবেই মেনে নেব না। বড়মা তখন ক্ষিপ্ত হয়ে যায় আর বলে, আপনি একদম চুপ করে থাকবেন, আপনি বাইরের লোক, আপনি কোনো কথাই বলবেন না, আপনার থেকে কোনো কথা শুনতে চাই না। আপনিও সুদীপার মতোই একজন ঠকবাজ, সবাই মিলে আমাদের পরিবারটাকে ঠকিয়েছেন। এই সমস্ত কথা শুনেই অংশু মনে মনে খুশি হয় আর বলে যে, তাহলে এবার আমার প্ল্যানটা সাকসেসফুল হয়েছে, ওই সুদীপাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবো। সেই মুহূর্তেই পিসি বলে, আপনারা ভুল ভাবছেন, সুদীপা অনাথ নয়, আপনাদেরকে সমস্ত কথাই শুনতে হবে। এই বলে পিসি নিজের ঘরে যায় এবং সেখান থেকে একটা পুটলি নিয়ে আসে। পিসির এমন কথা শুনে বাড়ির সকলেই, সুদীপাও অবাক হয়ে যায়। পিসি তখন তার সেই পুটলি থেকে একটা ছবি বের করে সবাইকেই দেখায়। তখনই বলে যে এটাই হলো সুদীপা। ছবি দেখিয়ে জানিয়ে দেয় যে এটাই তার প্রমাণ। তারপরে সে লকেটটাও বের করে, যে লকেটটা সুদীপা বিক্রি করে দিয়েছিল। আদিত্য সেটা এনে পিসির কাছে দিয়েছিল যেন পিসি খুব ভালোভাবে যত্নে ওটা রাখতে পারে। সেই লকেটটা বের করেই বলে যে এটাই ওর বাবা মায়ের স্মৃতি। পিসি তখন সমস্তটাই খুলে বলে ওর বাবা মা ঠিক বেঁচে আছে। আর এভাবেই পিসি সকলের সামনে সুদীপার আসল সত্যিটা সামনে নিয়ে আসে। বন্ধুরা, তোমরা কি চাও যেন এভাবেই পিসি সুদীপা যে অনাথ নয়, সুদীপা যে বড় বাড়ির মেয়ে, সেটা যেন সকলের সামনে বলে দেয়? তোমাদের মতামতটি কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।